আজ নিম বেগুনের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তার জন্য এখানে নিম পাতা নিয়েছি, আর এটা পুরোটা নেব না, এর অর্ধেকটা নিয়ে নেব। আর অর্ধেকটা রেখে দেব। দিয়ে এটা এইভাবে বেছে নিতে হবে, যেইভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। আপনারাও খুবই সহজে এই নিম পাতাগুলো বেছে নিতে পারবেন। নিম পাতাগুলো বেছে নিয়েছি, দিয়ে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। অপরদিকে দেখুন, মিক্সির জার নিয়ে নিয়েছি, আর নিম পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর অল্প জল দেব। জল দিয়ে নিম পাতাগুলো বেটে নেব। বেটে নেওয়ার পর এগুলোকে সাইডে রেখে দেব। আর অপর দিকে দেখুন, কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার সাথে একটা গোটা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরা দিয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু হালকা লাল করে ভেজে নেব। এই পর্যায়ে দেখুন, আলু হালকা লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটা বেগুন, এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নিম বেগুনের এই রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন। দুপুরে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলু আর বেগুন ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে নিম পাতা বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। খুবই কম সময়ে নিম বেগুনের এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আলু আর বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু আর বেগুনের মধ্যে যে জল ভাব রয়েছে তা শুকিয়ে আসছে। আলু আর বেগুনের মধ্যে যে জল ভাব ছিল তা শুকিয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিম বেগুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।